হ্যালো এভরিওয়ান। তো সকাল সকাল পাপার জন্য সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। পাপা সকালবেলা সেদ্ধ ভাত খাবে। তো যে ভাত হচ্ছে কুকারে। আর এই যে কালকের জামা কাপড় আজকে আবার দেব। তো দেখি রোদ রোদ ওঠে কি না। এখন তো সকালবেলা তো কুয়াশা পড়ে আছে। তো ওই 12টার দিকে যদি রোদ ওঠে তখন দেব। এখন দিয়ে তো লাভ নেই, কুয়াশা পড়ছে। আর সকালে কাজকর্ম সব কিছু করে নিয়েছি। তো বর গেছে বাজারে। তো বাজার থেকে কি আনে চলো তোমাদের দেখাবো। আর ঠাকুর ঘরে ফুল উঠিয়ে রেখেছি। রান্না বান্না করে সমস্ত কাজকর্ম, ঘর মোছা সমস্ত কিছু করে তারপরে স্নান করে পুজো দেব। ওই যে ফুল ভালোভাবে দেখা যাচ্ছে না, এই যে জবা ফুল আছে, তারপরে গাঁদা ফুল আছে। কতদিন থেকে গাঁদা ফুল দিয়ে পুজো দিচ্ছি, বেশ ভালো লাগছে। বেশ কতদিন থেকে একদম কুয়াশা পড়েছিল, সারাদিন রৌদ্র একদমই ওঠেনি আমাদের এদিকে। তো তার জন্য কাঁচা ধোয়া তেমন করতে পারিনি। তো এই যে দুদিন থেকে যেহেতু রোদ উঠছে, তো কাঁচা ধোয়া বেশ ভালোই কাঁচা ধোয়া করলাম। আর এই যে বেড কভারটাও পাল্টে দিয়েছি। বেড কভারটা বেশ কতদিন থেকে পাল্টাতে পারছিলাম না, রোদ না উঠলে তো শুকাবে না। তো সেই জন্য তো এখন পাল্টে দিলাম। আর এই যে বাইরে তোমাদের একটু দেখাচ্ছি, তো কুয়াশা এখনো প্রচণ্ড। প্রচন্ড ঠান্ডা গো। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল হাউসওয়াইফ মন্দিরের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ব্লগ শুরু করছি। আজকের দিনটা হচ্ছে শুক্রবার। এখন আমি রান্না করব। সকাল এখন বাজে 10টা। বর গেছে দোকানে। বর বাজার থেকে কী এনে দিয়ে গেলো চলো তোমাদেরকে দেখাবো। আর আজকে ওই লাউ দিয়ে মাছ করব আর বেতর শাক ভাজি করব বেগুন দিয়ে। তো চলো সাথে থাকো সারাদিন। কী করবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুরা। তো চলো, এই হচ্ছে বাজার। এখানে আছে বেতর শাক আর আছে লাউ, বেগুন, এটা একটা 5 ফোড়নের প্যাকেট। এখানে আছে কালো জিরে, এই যে কালো জিরে, আলু, পেঁয়াজ, কলা আর এই যে ডালের বড়ি, এই যে বড়ি। তো এগুলো বাজার। তো চলো, এই হচ্ছে মাছ, এটা হচ্ছে লেটা মাছ। তো লাউ দিয়ে করব। এই যে বেতর শাক কেটে নিয়েছি, কেটে ভালোভাবে কুচিয়ে কলপাত থেকে ধুয়ে নিয়ে এসেছি। আর এই যে লাউ কেটে নিয়েছি। এই যে মাছে নুন হলুদ মাখিয়েছি। তো রান্না শুরু করি। তো রান্নাবান্না বসিয়ে দিয়েছি, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে কড়াই তেল দিয়ে দিয়েছি। মাছ ভাজবো, তো মাছের তরকারি করবো লাউ দিয়ে। আর এই মাছটা আমার বর ভীষণ ভালোবাসে খেতে, আমরাও ভালোবাসি, কিন্তু বর একটু বেশি ভালোবাসে। তো লাউ দিয়ে ভালো লাগে।
আমার রান্না বান্না কমপ্লিট। এই যে বেতর শাক, বড়ি দিয়েছি আর বেগুন দিয়ে বেতর শাক, আর হচ্ছে এই যে শাটি মাছের তরকারি লাউ দিয়ে, আর হচ্ছে ভাত। তো এবার আমি এই কাজগুলো করব, সবজিগুলো গোছাবো, বাসনগুলো ধোবো, ঘর মুছবো, স্নান করব, পুজো দেব। চলো আবার পরে আসছি। আর এখানে যে কালকের অল্প দুধ ছিল, দুধটা বসিয়েছি, ছানা বানিয়ে রাখবো। এখন 12টা মতো বেজে গেছে। তো চলো পরে আসছি। গ্যাস ওভেন মুছবো। এই যে স্নান করে পুজো দিলাম। এই যে কেমন লাগছে দেখতে কমেন্ট করো বন্ধুরা। এই যে ঘর মুছেছি, তারপরে রান্নাবান্না এখানে রেখেছি, ঘর এখনো শুকায়নি। গ্যাস ওভেন পরিষ্কার করেছি। এই যে এখন বাজে 1:30। এইমাত্র পুজো দিলাম। তো বর এখনো আসেনি দোকান থেকে। তো বর আসলে এই আধা ঘন্টা পরে যাব সেলাই শিখতে 2টোর দিকে। তো আমি রেডি হয়ে নেব এখন। আর এই যে কালকে জামা কাপড়গুলো আর একটু দিয়েছি, একটু করে তো সেলাই শিখতে যাব 2টার দিকে। তো এখন আর উঠাবো না, সন্ধেবেলা যখন বাড়িতে আসবো তখন উঠাবো। এই যে এখানে ভালো রোদ পড়েছে, জুতো তো সব কিছু আজকে শুকিয়ে গেছে এগুলো। আর এই যে পাপা এখন বাজে প্রায় 2টো। তো সেলাই শিখতে যাব 2টোর দিকে যাই, কিন্তু অনেকটাই দোকান থেকে আসতে একটু লেট হয়ে যায়, তাই তাড়াহুড়ো করে কিন্তু প্রতিদিন যেতে হয়। যার জন্য তোমাদের সাথে যাওয়ার সময় সেরকম কিছু শেয়ার করতে পারি না। তো ওই যে দুধ নিয়ে এসছে, দুধটাকে জাল করে রেখে বরকে ভাত দেব, পাপাকে ভাত দেব। আর আমি তো আগে খেয়ে নিয়েছি, পুজো দেওয়ার পর খেয়ে নিয়েছি। তো যাব এখন। তো চলো পরে দেখা হবে আবার। বাড়িতে চলে এসেছি, এখন ওই সন্ধে হয়ে গেছে। তো এসে খাওয়া দাওয়া করেছি, 3জনে ভাত খেয়েছি। খাওয়া দাওয়া করার পর এই যে আজকে উঠোন ঝাড় দেওয়া হয়নি, তো তোমাদের দেখালাম। আর এবারে যে ঠাকুর ঘরে একটু যাব, হাত পা ধুয়ে নিয়েছি। ঠাকুর ঘরে একটু কাজ আছে, সন্ধে দেব। তো ফুলগুলো ফেলে দিয়ে সন্ধে রেডি করব, তারপরে সন্ধে দেব। তারপরে আবার সেলাই যেগুলো শিখে এসেছি সেগুলো আবার প্র্যাকটিস করব। তো এভাবেই সন্ধ্যাটা কাটবে। তোমরা সন্ধ্যেবেলা সবাই কে কী করো কমেন্ট করো বন্ধুরা। আর ব্লগের কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো, সাপোর্ট করো। তো এই যে সন্ধে রেডি করে আবার সন্ধে দিয়ে দিয়েছি। আর এই গাঁদা ফুলগুলো যে ছিল, গাঁদা ফুলগুলো তো নষ্ট হয় না, যেখানে ফেলি সেরকমই থাকে। তো গাঁদা ফুলগুলো দিয়ে আজকে একটা মালা গেঁথেছি, তোমাদের কালকে দেখাবো। তো ওই যে রাত্রে এখন বাজে 10টা, বর চলে এসছে। আজকে রাত্রে গোলা রুটি খেয়েছি তরকারি দিয়ে। তো আর পাপা দুধ দিয়ে কলা দিয়ে ভাত খেয়েছে। তো বাই বন্ধুরা।